আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে 5 বছরে বাংলাদেশি সহ 465 মৃত্যু। মালয়েশিয়ায় ধর্মীয় বই প্রকাশে আরও সতর্ক হওয়ার আহ্বান। এবং মালয়েশিয়ায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, with a very affordable fares and endless options. With my এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের আটক কেন্দ্র অর্থাৎ ডিপোগুলোতে গত 5 বছরে 465 জনের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে দেশটির সরকার। মৃতদের মধ্যে 12 জন শিশু থাকায় বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পার্লামেন্টে উপস্থাপিত সরকারি তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 সাল পর্যন্ত সময়ে এই মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন 393 জন পুরুষ এবং 60 জন নারী, এছাড়াও 12 জন শিশু রয়েছেন। শিশুদের মধ্যে 8 জন ছেলে ও 4 জন মেয়ে। সোমবার মালয়েশিয়া পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকায়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, আলোচ্য 5 বছরে ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন ডিপোতে মোট 3,49,856 জনকে আটক রাখা হয়েছিল। সেই হিসেবে মৃত্যুর হার মোট আটক ব্যক্তির প্রায় 0.13%। জাতীয়তা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি ফিলিপাইনের নাগরিক। 5 বছরে তাদের 222 জনের মৃত্যু হয়েছে। এরপর রয়েছে ইন্দোনেশিয়ার 109 জন এবং মিয়ানমারের 61 জন নাগরিক। অন্যদিকে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন, পাকিস্তান, ইরাক, ইরান, ব্রুনেই, ফিলিস্তিন, সিরিয়া, যুক্তরাজ্য ও রাষ্ট্রহীন ব্যক্তিদের মিলিয়ে আরও 73 জনের মৃত্যু হয়েছে। তবে এসব দেশের মধ্যে কোন দেশের কতজন মারা গেছেন সে বিষয়ে পৃথক পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধিকাংশ মৃত্যুর পেছনে জটিল স্বাস্থ্যগত কারণ দায়ী। এর মধ্যে রয়েছে সেপসিস ও সেপটিক শক, শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ, রক্তনালীজনিত জটিলতা, পরিপাকতন্ত্র, লিভারের রোগ। এছাড়া HIV, এইডস, লেপ্টোস্পাইরোসিস এবং মেনিনজাইটিসের মতো সংক্রামক রোগেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার ডিপার্টমেন্ট অব ইসলামিক ডেভেলপমেন্ট দেশটির ন্যাশনাল বুক কাউন্সিল অব মালয়েশিয়াকে ধর্মীয় বই প্রকাশের ক্ষেত্রে প্রকাশকদের প্রতি নিয়মিত সতর্কবার্তা দেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে যেসব গ্রন্থে পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের বাণী উদ্ধৃত করা হয় সেগুলো প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের উপর জোর দিয়েছে সংস্থাটি। জাকিমের মহাপরিচালক দাতুক ডক্টর সিরাজউদ্দিন সুহাইমি আজ এক বিবৃতিতে বলেন, ধর্মীয় বইয়ের প্রকাশকরা যাতে ইসলামের বিধান ও প্রয়োজনীয় শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করেন সেজন্য জাকিম সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর ইসলামী ধর্মীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিত্ব রচিত একটি ধর্মীয় বইয়ে বিভিন্ন ধরনের তথ্যগত ধর্মীয় অসঙ্গতি ধরা পড়ার পর সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে জাকিম এই বিবৃতি দিয়েছে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিয়মিত থেরাপি ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিচ্ছেন। সোমবার বিএনপির গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোমবার সকালে থেরাপি শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি উন্মুক্ত স্থানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন মির্জা আব্বাস। এ সময় তিনি হালকা শারীরিক ব্যায়ামও করেন। শায়রুল কবির খান জানান, বর্তমানে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন মির্জা আব্বাস। চিকিৎসকরা তাকে নিয়মিত শারীরিক চিকিৎসা, হাঁটাচলা এবং হালকা ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।